আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছি টিএসসি সোহরাওয়ার্দী উদ্যানের অমর ২১ ২০২৫ বইমেলা ঘুরে দেখার জন্য। তো ফাইনালি চলে আসলাম টিএসসি চত্বরে। তো এখান থেকে আমি সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে প্রবেশ করব। দেখেন এখানে কত মানুষ বইমেলা ঘুরে দেখার জন্য যাচ্ছে। তো ফাইনালি আমরা এখন এই সোহরাওয়ার্দী উদ্যানের গেটে প্রবেশ করব বইমেলা দেখার জন্য। দেশের ফেব্রুয়ারি মাসকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে অমর ২১ বইমেলা। মাসব্যাপী এই বইমেলাকে নিয়ে আয়োজনের জন্য সারা বছর জুড়ে অপেক্ষা করে থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। তো বন্ধুরা, যারা আপনারা আমাদের মতো এই বইমেলাকে নিয়ে এক্সাইটেড, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্টল নির্মাণের কাজ চলছে। অনেক সুন্দর করে ডিজাইন করে তারা স্টলগুলি বানাচ্ছে। তো একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। তো আমি একদম প্রথম দিনই বইমেলা দেখতে গিয়েছিলাম। তো আমি তো জানতাম যে আজকে গেলে হয়তো বা দেখতে পারবো যে কিভাবে কি সুন্দর করে তারা নিজেদের স্টলগুলা নির্মাণ করছে, কি ইউনিক ডিজাইন করে। তো এখন যদি আপনারা যাওয়ার পর দেখতে পাবেন যে এই দোকানগুলি টোটালি কমপ্লিট বই বিক্রি করার জন্য। তো আপনারা যদি যান অবশ্যই গিয়ে দেখতে পারবেন আর কি। খুব সুন্দর সুন্দর দোকান, গতবারের চেয়ে এবারের দোকানগুলি কিন্তু অনেক ইউনিক বা অনেক সুন্দর। গতবারের তুলনা অনুযায়ী দোকান এবার অনেক বেশি। তো এই বইমেলায় গিয়ে আমি আরেকটা বিষয় ক্লিয়ার হতে পারলাম যে বিগত ৫-৭ বছর যাবৎ আমি বইমেলা দেখতে যাই, কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীদের ছবি আমি দেখলাম না। হয়তোবা আমার কাছে এটা মনে হচ্ছে যে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাই এই জন্য তাদের ছবিগুলা বইমেলাতে দেখলাম আর কি। তো দেখেন এখানে মিজান পাবলিকেশন, তারপরে এখানে সময় প্রকাশন। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সুন্দর দোকান। আসলে গত বছরের তুলনায় এই বছরের দোকানের ডিজাইনগুলো, তারপরে তাদের যে ইন্টেরিয়র ডিজাইন, সবগুলোই আসলে চমৎকার ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বর্ণমালা দিয়ে দোকানটা সাজিয়েছে। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন মুগ্ধকে। আপনারা সবাই চিনেন মুগ্ধকে। আসলে মুগ্ধর যে অবদান বর্তমান ২০২৪ সালে যে জুলাইয়ের যে বিপ্লব ছিল, এটারও তো আপনি দেখতেই পাচ্ছেন। আসলে মুগ্ধর অবদান স্বীকার করে শেষ করা যাবে না। এদিকে দেখতে পাচ্ছেন দোকান বিভিন্ন ধরনের আলপনা এঁকে দোকানপাট সবাই যার যার মতো করে নিজেদের ডিজাইন মতো বা নিজেদের যে বই বিক্রির যে ডিজাইন ওইটার মতো করে সবাই আলপনা আঁকার চেষ্টা করতেছে এদিকে। আসলে আমাদের এটা এক ধরনের শিল্প, আপনারা জানেন। তো বিভিন্ন ধরনের আর্টিস্ট যারা আছে তারা এই শিল্পে নিয়োজিত। দোকানের কাজ চলবে আগামী, আজকে যেহেতু শুক্রবার, তো আজকে সারাদিন এই দোকানের আলপনা চলবে এবং পরবর্তী ১ তারিখ ১ ফেব্রুয়ারি। তো আপনারা দেখতেই পাবেন, যদি আপনারা যে যান তাহলে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পারবেন এবং পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের বই চুজ করে আপনারা কিনতে পারবেন। হ্যাঁ, এখন অনেক বই আনার এখনও বাকি, কারণ এখনও দোকানের কাজ চলমান আছে। আপনারা গিয়ে সব ধরনের বই পাবেন না, হয়তো বা ২-১ দিনের মধ্যে আশা রাখি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এখনও অনেক দোকান অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বিভিন্ন পাশে বই বিক্রি করতেছে, প্লাস দোকান বিভিন্ন ডেকোরেশন দ্বারা ক্রিয়েট করতেছে। তো আপনারা যান, আশা করি ভালো লাগবে। আর বইমেলা তো জানেন স্পেশাল। আপনারা এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ এই দোকানটার যে ডিজাইন এটা আসলেই চমৎকার ছিল। আপনারা গেলে এই ডিজাইনটা পাবেন। এটা আমি জানি না নাম্বারটা কত ছিল, দোকানের নাম্বারটা, তবে আপনারা গেলে পাবেন। তো এই পাশে আমি ভাবলাম যে কিছু বইয়ের ভিডিও করি। তো অনেক বই দেখতে পাচ্ছেন। আরেকটা ব্যাপার অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল, পাশাপাশি ভাইরাও ছিল। তো আপনারা যারা মেয়েরা যাবেন তা ভাইদেরকে দেখতে পাবেন, আর যারা ছেলেরা যাবেন তো বোনদেরকে দেখতে পারবেন। আর এদিকে এই যে আমার প্রথম কাস্টমার ছিল, আমাদের প্রথম কাস্টমার ছিল। আসলে সবাই গিয়েছিল বই দেখতে, দোকান দেখতে, কিন্তু উনি দেখলাম যে ২-৩টা বই কিনছে। কেনার পরে নিজেরা ছবি তুললো, তারপরে আমরা একটু রিয়াকশন দিয়ে দিলাম। এই বিষয়। তো এখানে আপনারা রিদম প্রকাশনী দেখতে পাচ্ছেন এবং এই পাশে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ, এটা দেখতে পাচ্ছেন। মানুষের আনাগোনা ছিল অনেক ব্যাপক, তারা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানের যে পুকুর, নতুন পুকুর করছে। তো এটা অনেক আগেই করছে। তারপরে একবার রাইটার ভাইয়ের সাথে আমার দেখা হলো, পরে ওনার নাম ছিল নাহিদ আহসান। ওনার একাধিক বই বিভিন্ন বছর আসছে, এই বছর একটা বই আসছে। উনি এই বিষয়ে আমাদেরকে বলতেছিল। সো আপনারা তার কথাটা শুনতে পারেন। প্রিয় পাঠক, আমি নাহিদ, একজন লেখক। জ্ঞানকোষ প্রকাশনের ২৪ নম্বর প্যাভিলিয়নের নিচে দাঁড়িয়ে আছি।
জ্ঞানকোষ প্রকাশনীতে পাবেন আমার 2টি উপন্যাস, একটি বিষাদ বাড়ি এবং একটি মেঘজীবনের গল্প। এটি আজকে থেকে আর 2 বছর আগে প্রকাশিত হয়েছে। এবং আমার আরও একটি উপন্যাস সোমেশ্বরী রাত, সেটি শিক্ষা প্রকাশনীতে আছে। এবং এবারের বইমেলা আমার নতুন যে উপন্যাসটি আসছে সেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক পরবর্তী গ্রাম্য রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে রচিত প্রতিশোধের পাণ্ডুলিপি। এই বইটি শিক্ষা প্রকাশনী থেকে আসছে। অর্থাৎ যারা বইমেলায় আসবেন অবশ্যই দুটি জায়গায় ভিজিট করবেন, জ্ঞানকোষ প্রকাশনীর 24 নম্বর প্যাভিলিয়ন এবং শিক্ষা প্রকাশনীর 12 থেকে 15 নম্বর। এই জ্ঞান প্রকাশনী স্টলে এতক্ষণ আপনারা যার বক্তব্য শুনলেন রাইটার নাহিদা হোসেন। যদি আপনারা বইমেলাতে আসেন অবশ্যই এখান থেকে তার দুটো বই আপনারা সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আরও অনেক রাইটারের বই আছে, যেটা আপনাদের ভালো লাগে সেটা নিতে পারবেন। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে একাধিক সুন্দরী আপুরা আছে এই স্টোরে। তো এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যখন ভিডিও করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে আমার ক্যামেরার সামনে যে এই 3 পিস পরা হলুদ কালার এই সুন্দর আপুটা আমার ক্যামেরার সামনে চলে আসছে। তো আমি তো আসলে ওনাকে ভিডিও করতেছিলাম না। তো যখন আমি ভিডিও করতেছি বইগুলো, তখন উনি এমনভাবে তাকাইছে, উনি ভাবছে যে আসলে ওনাকে ভিডিও করতেছিলাম। যাই হোক, আপুটার এংরি মোডটা কিন্তু অনেক সুন্দর ছিল। যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন।